ব্রাজিল ভার্সেস জাপানের ম্যাচ ঘিরে খুব উত্তাপ চলতেছে সোশ্যাল মিডিয়ায়। জাপান নাকি ব্রাজিলকে রুখে দেবে বা এটা অসম্ভব, নামুমকিন। মানে জাপান তো ব্রাজিলের কাছে পাত্তাই পাবে না, সোজা কথা, পাত্তা নাই। জাপান এশিয়ার সেরা টিম হইতে পারে ভাই, কিন্তু বর্তমানে ব্রাজিল টিম যে দুর্দান্ত ফর্মে আছে কোচ কার্লো আনচেলত্তির অধীনে, না ভাই, হয় না। জাপান পারবে না ভাই, সত্যি বলতেছি, জাপান পারবে না। কারণ এই দলের মধ্যে অন্যতম সেরা খেলোয়াড় কে আছে এখন? ভিনিসিয়াস জুনিয়র দুর্দান্ত ফর্মে আছে, 3 ম্যাচের মধ্যে 4 গোল। তারপর আবার ম্যাচের মধ্যে কে আছে? নেইমার জুনিয়র। আর বাকিদের কথা কি বলো ভাই, কুনিয়া দুর্দান্ত ফর্মে আছে। রায়ান লাস্ট ম্যাচে কি দুর্দান্ত পারফরমেন্স করেছে। ফরওয়ার্ডদের কাছে তো পাত্তা পাবে না জাপান। আমি বলতেছি জাপান যে ব্রাজিলের যে ফরওয়ার্ড আছে এই ফরওয়ার্ডদের কাছে পাত্তা হবে না, সেখানে হেরে যাবে। সত্যি বলতেছি ভাই, সেখানেই মানে জাপান ধরাশায়ী হবে। মাঝ মাঠে আছে কাশিমিরু, শুধু আমি কাশিমিরুর নামটা নিলাম। এই প্লেয়ার যদি থাকে তাকে বিট করে তো জাপান যাইতে পারবে না। জাপান যতই ফর্মে থাকুক না কেন, ব্রাজিলের এই খেলোয়াড়দের সামনে জাপান পাত্তা পাবে না, সেটা আমি বলে দিলাম। আপনারা ম্যাচ শেষে দেখে নেবেন। যত টলি করেন না কেন, যত কথাই বলেন না কেন, এখন হয়তোবা আপনারা লাস্ট একটা ম্যাচের কথা বলতেছেন, মানে ফ্রেন্ডলি ম্যাচে, যেই ম্যাচের মধ্যে ব্রাজিলকে রুখে দিয়েছিল কে? জাপান। ভাই ওই দলের মধ্যে কে কি ছিল ব্রাজিলের? এই দলটা কি ছিল ব্রাজিলের? এই দলটা ছিল? এই দলটা তো ছিল না। তাহলে ওই দলের সাথে, যেই দলের সাথে জাপান মানে প্রীতি ম্যাচের মধ্যে ব্রাজিলকে রুখে দিয়েছে, আর সেই দলটার এই দলটা ব্রাজিলের কি এক হইলো? ভাই বহুত ভিন্ন। কোচ কার্লো আনচেলত্তির টেকনিকই ভাই ভিন্ন। আমি একটা মানে ভিডিও তৈরি করেছিলাম যে কোচ কার্লো আনচেলত্তি যদি চায় যে আমি বিশ্বকাপ নেব, তাহলে অবশ্যই নিতে পারবে। কেন এই কথাটা বলছিলাম ভাই জানেন? কারণ কোচ কার্লো আনচেলত্তি এরকম একজন টেকনিশিয়ান মাইন্ডসেট আপ খেলোয়াড়দের তৈরি করে দেয়, আর ওটার প্রভাব যদি খেলোয়াড়রা বিন্দুমাত্র ম্যাচের মধ্যে ফেলতে পারে, তাহলে ম্যাচ বের করে নেয়। আমরা দেখছি ভাই যে ব্রাজিল যে 3টা ম্যাচ খেললো গ্রুপ পর্বে, ব্রাজিল কি খারাপ খেলছে? মরক্কোর সাথে ড্র করছে। মরক্কো কি নর্মাল দল? মরক্কো কি নর্মাল দল? মরক্কোর একটা শক্তিশালী দল। এই দলের সাথে যেই কোনো দলের খেলা পড়ুক না কেন, তাদের হিমশিম খেতে হয়, তাদেরকে নিয়ে এক্সট্রা পরীক্ষা দিতে হয়, তাদেরকে নিয়ে চিন্তা করতে হয়। সেই দলটার নাম হচ্ছে মরক্কো। তো সেই মরক্কোর সাথে ড্র করেছে, পরে 2টা ম্যাচ তো ঠিকই ব্রাজিল তাদের জাত চিনিয়েছে। তারা কোন লেভেলের খেলোয়াড়, তারা কি ধরনের খেলা খেলতে পারে, সেগুলো তো আমরা দেখতে পেয়েছি। তাদের এই 2 ম্যাচের পরিসংখ্যান দিয়ে যে আমরা দেখি, তারপরে তো জাপান সেখানে পাত্তাই পাবে না। সত্যি বলতেছি, জাপান পাত্তা পাবে না ভাই। আপনি হয়তো বা আমাকে গালাগালি করতে পারেন, আপনি হয়তো বলতে পারেন যে আমি ব্রাজিলের চামচামি করতেছি। হ্যাঁ, বলতে পারেন ভাই, আপনি আমাকে গালাগালি করতে পারেন, সেটা আপনার রাইট আছে। তবে আমি যেটা বলতেছি এটা কিন্তু আপনার মানতে হবে। আপনি যতই ব্রাজিলকে হ্যাট করেন বা পছন্দ করেন না, তারপর আপনি এটা মানতে হবে। আপনি আর্জেন্টিনাকে সাপোর্ট করেন, ফ্রান্সকে সাপোর্ট করেন, স্পেনকে সাপোর্ট করেন, ঠিক আছে ভাই, তবে যেটা সত্য সেটাই বলতেছি। তবে জাপানকে ব্রাজিল হেসে খেলে হারিয়ে দিবে, তবে মোটামুটি ফাইট করবে জাপান, একেবারে যে ফাইট করবে না এরকম না। তবে দিন শেষে বা ম্যাচ শেষে হাসিটা কিন্তু ব্রাজিলে আসবে, এটা আমি বলে দিলাম। ব্রাজিলের এই টিমের কাছে পাত্তা পাবে না। যতই শক্তিশালী হোক এশিয়ার সেরা টিম জাপান, আমরা বলতেছি হ্যাঁ ঠিক আছে, কাগজে কলমে এভরিথিং, এটাও সত্য যে এশিয়ার সেরা টিম, কিন্তু ব্রাজিলের কাছে পাত্তা পাবে না, সেটা আমি বলতেছি। ব্রাজিলের ম্যাচের মধ্যে যদি ভিনিসিয়াস জুনিয়র এবং কুনিয়া, রায়ান, এই 3জন ফরওয়ার্ড যদি ভাই জ্বলে উঠতে পারে, তাহলে ওই কাম, মানে এই 3জনই ম্যাচ ঘুরাই দিব আপনার। এই প্রথম অর্ধেই মনে করেন আপনার 2টা গোল ঢুকাই দিব জাপানের, ওই 2টা মনে করেন শুট করতে করতে মনে করেন তাদের মাথা নষ্ট হয়ে যাব। কারণ ব্রাজিল হচ্ছে একটা কি বড় দল, মানে বিগ আসর খেলে তাদের অভ্যস্ত, আর তারা জানে এই সিচুয়েশনে তাদেরকে কি করতে হবে, মানে কোন টেকনিকে খেলতে হবে। কোচ কার্লো আনচেলত্তি কিন্তু খুবই ভালো জানে। কোচ কার্লো আনচেলত্তি কিন্তু ঠান্ডা মাথার খেলোয়াড় ভাই, সত্যি বলতেছে ঠান্ডা মাথার খেলোয়াড়। দেখেন তিনি প্রতিটা ম্যাচে যে ক্যালকুলেশন করে প্লেয়ারদের নামিয়েছে উঠিয়েছে, এরকম ক্যালকুলেশন করে কয়টা কোচ উঠিয়েছে নামিয়েছে? কোচ কার্লো আনচেলত্তি তার নিজের মাইন্ড সেট আপ নিয়ে খেলে, এবং তার খেলোয়াড়দের তিনি কিভাবে উজ্জীবিত করতে পারে সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। কারণ প্রথম ম্যাচটা যখন মরক্কোর সাথে ড্র হলো, তখন থেকে কিন্তু ব্রাজিলকে নিয়ে একটা টল হয়েছিল যে ব্রাজিল
ফুরিয়ে গেছে, ব্রাজিল এই টিম দিয়ে হবে না, তারপরে কিন্তু ঠিকই কামব্যাক করেছে, তাই না? এটা আপনারা আমার সবার চোখের দেখা, এগুলো নিয়ে আলোচনা করতে চাই না ভাই। তবে আলোচনা আরো বেশিক্ষণ করবো না, আলোচনা করব যেদিন ব্রাজিল ভার্সেস জাপানের ম্যাচটা শেষ হবে, ব্রাজিল জয়লাভ করবে, সেদিনকে আলোচনা করব। আলোচনাটা শুনবেন আশা করতেছি, কি ধরনের আলোচনা করি সেটা শুনবেন। তবে আমি 100% শিওর যে ব্রাজিল জিততেছে। আপনি কি এমনটা মনে করতেছেন? অবশ্যই কমেন্টে জানাবেন।